হর হর মহাদেব বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। মর্নিং, শুভ সকাল সবাইকে। তো আজকের ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই পাশে চলে এসেছি একটা বাগানে। বাগান, বন, জঙ্গল যা তোমরা বলবে বলো। এটা একটা মাঠ। তো মাঠের এখানটা জ্যাঙাল বলে, এদিকটাই প্রচুর মানে গাছপালা, বন, পাখি সবই আছে। তো এইখান দিয়ে যাচ্ছি, নির্জন জায়গা, ফাঁকা জায়গা। তো এই কিছু মানে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখাবো, আর কি করছি না করছি, কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো। পুরো একদম গ্রাম্য পরিবেশের মধ্যে চলে এসেছি, সব কিছুই দেখাবো। তো দেখতে থাকো। তো ফাইনালি চলেই এলাম। এবার চারিদিকটা দেখো, গাছে মানে সারি সারি গাছ, আর মিডিল দিয়ে রাস্তা। এখানটা ট্রাক্টর গিয়েছিল, বর্ষাকাল তো তো সেই জন্য খুঁড়ে টুড়ে গেছে। তো আমি যাচ্ছি, দেখো তোমরা। তারপর এই দিকটা দেখো, চারিদিকটা বন জঙ্গল হয়ে আছে, আর মাঝখান দিয়ে কেটে গেছে, মানে ট্রাক্টর গিয়েছিল বর্ষাকালে, সেই জন্য রাস্তাটা ভেঙে গেছে, কেটে গেছে, মাটির রাস্তা। তো এইখানটা এত ঘন বন জঙ্গল হয়ে আছে, মানে গাছগুলো কি গাছ আমি জানি না, এখানে ছোট থেকেই আসি। গাছগুলো হচ্ছে মানে অনেক দিন আগে বসিয়েছিল, চারিদিকে ঘন। আর এই দিকটা হচ্ছে পাড় হাউস, আর দূরে পাড় হাউস, আর এই দিকটা বন জঙ্গল। দেখতে ফোনে দেখে মনে হচ্ছে যে মানে ছাড়া আছে, কিন্তু এখানটা ঘন জঙ্গল। এখানে মানে বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ টাপ থাকে, তো ভয়ে কেউ যায় না। চারিদিকটা দেখো, এই দুধারে দুটো ক্ষেত আছে। এখানে প্রায় সবাই কৃষিকাজ করে সংসার চালায়, আর কৃষিকাজের উপর সব নির্ভরশীল। এদিকটা জলা মতো পড়ে আছে, জলা বলে। আর এদিকে পাড় হাউসের সুন্দর দৃশ্যটা দেখো, দূরে একদম দূরে জুম করে দেখাতে হচ্ছে। আর চারিদিকে ফাঁকা মাঠ, ধুধু করছে, কেউ কোথাও নেই। তো এইখান দিয়ে তো আমি গরমের মধ্যে বেরিয়েছিলাম, ভাবলাম প্রচুর রোদ্দুর, তো এখানটা দেখছি ছাওয়া আছে, তো সেই জন্য গামছাটা গলায় নিয়ে নিয়েছি। আর এখান দিয়ে হাঁটছি কিন্তু আমি খুব ভয়ে, কারণ বলা যায় না, মাঠের ব্যাপার তো, আর জঙ্গলে যা ভর্তি হয়ে আছে, সাপ টাপ থাকতে পারে, তো সেই জন্য সতর্ক হয়ে হাঁটছি। তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাবো এখানে কি আছে না আছে। তারপরে ঢুকে গেছি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে। আরও মানে ভিতরটা দেখে মনে হচ্ছে যে ছাড়া তোমাদের দেখাবো। দেখো পিছনটা দেখেছো, পুরো মনে হচ্ছে বুঝে গেছে, কিন্তু সত্যিই এটা ঘন জঙ্গল, মানে বন জঙ্গলে ভর্তি, প্রচুর মানে গাছপালা আছে এখানে। এই বট গাছটার তলায় আমরা একসময় যখন ছিলাম ছোটোবেলায় পিকনিক করতে আসতাম। 25শে ডিসেম্বর, জানুয়ারি, 1 জানুয়ারি মাসের প্রত্যেক দিনই প্রায় একদিন ছাড়াই প্রায় আমরা বন্ধুরা মিলে এখানে পিকনিক করে যেতাম। তো এখন আসা হয় না, জায়গাটার যা অবস্থা হয়ে গেছে কি বলবো, মানে চারিদিকে বন বাদার হয়ে, এখন বর্ষাকালের ব্যাপার তো ওই জন্য কেউ আসতে চায় না। আমি বুকে সাহস নিয়ে এলাম এখানে ব্লগটা করতে। আর এদিকটা যাওয়ার সাহস পাইনি, একা ছিলাম বলে। অনেকটাই মানে জঙ্গল, মানে পুরো জঙ্গলে ভরে গেছে, যাওয়াই যাচ্ছে না। তো সেই জন্য এই পাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে মানে ক্ষেত আর ক্ষেত চারিদিকে। এবার চলে আসছি বাড়ির দিকে, মানে বাড়ি যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাচ্ছি। এখানটা দেখো, এখানটা তবু মানে খালি আছে যাওয়ার রাস্তা। তারপরে এটা দেখো, খালি জলার পাশে এটা পদ্ম চাষ হয়েছে, পদ্ম না পানা কি জানি না, ওটা চাষ হয়েছে। আর চারিদিকে বাগানে ভর্তি, গাছে গাছ। আর ওই পাশটা পিচ রাস্তায় উঠে পড়েছি, আমি যাচ্ছি। চারিদিকে ফাঁকা মাঠ, এইখানটা এলে খালি ফাঁকা মাঠ আর বন জঙ্গল। এইখানেও গাছ লাগানো আছে খুব সুন্দরভাবে। এখানে কিছু লোক আড্ডা দিচ্ছে, গরমে হাওয়া খাচ্ছে, তো মাছ টাছ ধরছে, সেইগুলো আমি তোমাদের দেখাবো। এখান দিয়ে যাচ্ছি, তো যেতে এবার এখানটা করে তোমাদের দেখাবো। যাচ্ছি ওখানে একটা পুকুরে মানে পানা পরিষ্কার করেছে, মাছ টাছ ধরছে। এইখানটা করে আরও একটা দূরে আছে, আমি তোমাদের দেখাবো। রাস্তা দিয়ে এখন হাঁটছি, কেউ কোথাও নেই, ফাঁকাই আছে। ওখানে আড্ডা দিচ্ছে কিছু লোক। তো রাস্তাটা দেখো খুব সুন্দর, কিছুদিন আগে করেছে রাস্তাটা, মাঠের রাস্তা, স্যাংশন করে। আর এইখানে বিলটা পরিষ্কার করেছে, মাছ ধরছিল, এখন আবার চলে গেছে আর এক জায়গায় ধরতে, তো ধরবে। কিছুজন জাল টাল নিয়ে ঠিক করছিল। তারপরে আমি চলে এলাম এইখানটা দেখো, বাড়ি যাওয়ার পথের রাস্তা। চারিদিকটা দেখেছো, ঘন জঙ্গল মতো করেছে, কি গাছ আমি জানি না, গাছটা কিন্তু খুব সুন্দর। যে বসিয়েছে সে কিন্তু বুদ্ধি করে বসিয়েছে, খুব সুন্দর লাগছে মানে দৃশ্যটা। আর এইখানটা দেখো, পুকুরের মানে ডোবা মতো আছে, ডোবার ওপারে একটা পটল ক্ষেত নাকি চাষ করেছে, পটল জুম করে দেখাচ্ছি, প্যাঁকাটি দিয়ে ঘেরা, দেখেছো বেড়া দিয়ে, খুব সুন্দর। মানে এখান দিয়ে যাওয়ার রাস্তা নেই, এখন বুঝে গেছে। আর এটা হচ্ছে বিল,
মানে গোলবিল বলে, এখানে মাছ ফাছ চাষ হয়, প্রচুর মাছ চাষ হয়। আর এটা মানে সবাই আসে এখানে আমাদের গ্রাম থেকে একটুখানি। তো এখানটা দেখেছো পদ্মপানা দিয়ে মানে কি সুন্দর আছে পুকুরটা। আর তো ওখান থেকে ভিডিও করে এখন বাড়ির দিকেই যাচ্ছি। আর খানিকটা হেঁটে গেলেই হচ্ছে আমাদের মাঠের রাস্তা, সেই মাঠের রাস্তা ধরে আমি বাড়ি যাব। তো অনেক ঘেমে গিয়েছি, একটু বসেছিলাম, তারপর আবার কন্টিনিউ করছি, কারণ যা জঙ্গল ছিল আমার দেখেই ভয়, ওখানে ঘাম ঝরে গেছে। রোদ্দুরের কথা তো ছাড়ো, মানে ওখানটা সাপ টাপ থাকে তো সেই জন্য কেউ যায় না, একা যাচ্ছিলাম ওই জন্য ভয় লাগছিল। মানে ওখানে সাপ টাপ সত্যিই থাকে, বিষধর সাপ থাকে। যা জায়গা অবস্থা, পুরোটা তো তোমাদের দেখায়নি, 3-4টে পার্টেও শেষ হবে না, যা ভিতরে গভীর জঙ্গল আছে। মানে সাইকেল নিয়ে যাবার বা বাইক নিয়ে যাবার রাস্তা নেই, না হলে আমি যেতাম। তো তারপরে চলে এলাম আমাদের মাঠের রাস্তা, আল মোটা আল যাকে বলে, তো সেইখান দিয়ে হাঁটছি বাড়ির দিকে যাব। আর রোদ্দুরে পারছি না, একই সর্দি নিয়ে জ্বর সর্দি নিয়ে আমি এসেছি ভিডিও করতে, তো আর পারছি না, সেই জন্য বাড়ির দিকে যাব। তো আরও কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কন্টিনিউ খালি দেখতে থাকো। এই পাশটা দেখো সবুজে সবুজ খালি, মানে মোটা আলের দিকে আসা মানে মাঠের দিকে আসা মানে আমাদের এখানে সবুজে সবুজ। আর সুন্দর দৃশ্য সব দিকে চারিদিকে, এদিকে পিছনে নারকোল ক্ষেত, মানে নারকোল বাগান, নারকোল বাগান। তো এখানে ছোটোবেলায় সবাই আসতাম আমরা। তো এখন যাচ্ছি, দেখতে থাকো। আর আমি চলে এসেছি মিনির সামনে। এইটা হচ্ছে আমাদের সেই মিনি যেখানে আমি ভিডিও বানাই, এসে মাঝে মাঝে প্রায় আমি ভিডিও বানাই। তো যাচ্ছি দেখো। আর এইখানে আছে ট্রান্সফর্মার, মানে 1000 ভোল্টের ট্রান্সফর্মার। এটা 440 না 1000 ভোল্ট যায় না, কারেন্টের সম্বন্ধে আইডিয়া নেই। তো এইটা তো এখন সাইকেলটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, যাই, যা রোদ্দুর, ঘেমে গেছি। বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে আরও কী কী করবো সব কিছুই দেখাবো। ব্লগটা ধামাদার হতে চলেছে। তারপর চলে এলাম বাড়িতে সেদিন লক্ষ্মী পুজো ছিল, ঠাকুমা আছে আর ঠাকুর মশাই পুজো করছে, ঠাকুমা জোগাড় করে দিচ্ছে। এখানটা দেখো লক্ষ্মী ঠাকুর পুজো জুম করে দেখাচ্ছি, এটাই মানে সেদিনকে বৃহস্পতিবার। তো বিকালবেলা চলে এসেছি, একটু রাস্তায় আছি, এখন মাঠের দিকেই যাব, গিয়ে একটু বসবো, ঘুম থেকে উঠে ভালো লাগে না। তো আজকের মতো এইটুকু, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।